নমস্কার, মানব সংবাদ ফেসবুক লাইভ। আজকের এপিসোড শুরু করার আগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, যাকে ইংরেজিতে বলে ডিসক্লেমার। আজকে টুকরো টুকরো কিছু গল্প বলবো। দয়া করে সেই গল্পের চরিত্রের সঙ্গে কেউ নিজেকে মিলিয়ে নেবেন না। যদি কারো নামের সঙ্গে কারো মিল হয়ে যায়, সেটা মনে করবেন কাকতালীয় ব্যাপার। এর মধ্যে কোনো সত্যতা নেই, আর আমাদের কোনো দায় নেই। একই নামে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক নাম মিলেও যেতে পারে, তার মানে তিনিই নন। এটা হচ্ছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, ডিসক্লেমার। এরপর আসি আজকের এপিসোডে। ইংরেজি বাংলা বলছি, জেনে শুনেই বলছি। এখন ব্যাপার হচ্ছে, সিরিয়াল দেখতে দেখতে মানুষের অভ্যাস হয়ে গেছে এপিসোড, অমুক শোড এসব না বললে ঠিক বোঝেন না। আপনি যদি বলেন আপনা থেকেই, তাইলে লোককে বোঝানো মুশকিল। অটোমেটিক বলুন, বুঝে যাবেন। এমনকি বাড়িতে যে পরিচারিকা, যা লেখাপড়া জানেননি, তিনিও বলতে জানেন অটোমেটিক, সেরকম আর কি। তাই আজকে শুরু একটি ছোট গল্প। ছোট মানে ওই পুচকে গল্প আর কি। আপনারা হামেশাই সবগুলো দেখে থাকবেন, দেখেননি এমন নয়। আমি নতুন কিছু আবিষ্কার করে বলছি এমন নয়, কিন্তু বলছি ভেতরে কিছু অন্তর্নিহিত কত কথা বা বার্তা আছে, সেটা বোঝাবার জন্যেই বলছি। আগে এটা বন্ধ কর। এক রাস্তায়, ধরুন পুরুলিয়া শহরের রাস্তায়, ভিড় রাস্তা, আজকাল তো ভীষণ ভিড়। একদিকে টোটো, একদিকে রিক্সা, মানে রিক্সা তো নাই এখন, টোটো, সাইকেল, মোটর সাইকেল। 1 মিনিট আপনি একটু জায়গায় দাঁড়িয়ে যান, দেখবেন 100-150 মোটর সাইকেল চলে এলো, আর একবারে ঘাড়ে চেপে যেন পেরিয়ে যাবে, এরকমের অবস্থা। ভীষণ জরুরি তাদের যাওয়া। তেমনি টোটো, মাঝ রাস্তায় টোটো, সাইডে টোটো, ছোটো গাড়ি যাবে তার টোটো, বাস আছে তাও যাবে। এখন না হয় ধরুন ট্রাকগুলো আসা বন্ধ হয়েছে, কিন্তু ছোটো গাড়ি তো আছে, 4 চাকা মালবোহা গাড়িও আছে। এতে সাধারণত রাস্তাগুলো ভিড়ই থাকে। এরকম একটি ভিড় রাস্তায় একটি গাড়ি, নতুন কেনা গাড়ি, 4 চাকার গাড়ি, একটু লম্বা গাড়ি, রাস্তা দিয়ে আসছিল। একটি টোটো এসে তার সাইডে মেরে দিয়েছে। টোটো জোরে আসছিল, মানে এক তো টোটোটাতে কিছু মাল রাখা ছিল, প্লাস 6-7 জন লোক বসে নিয়েছে। জোরে এসে মেরেছে। মেরে যাওয়ার পর গাড়িওয়ালা তো দাঁড়িয়ে গেছে, তার গাড়ি চ্যাপ্টা হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ ভালো উন্ডেড হয়েছে আর কি। এখন গাড়ি দাঁড়িয়ে গেছে, তাদের মধ্যে চলছে টোটোওয়ালার সঙ্গে বাদানুবাদ চলছে, গালাগালি চলছে, ঝকমারি, নানা রকম কাণ্ড কারখানা, গোলমাল চলছে দুজনের মধ্যে। আর অটোমেটিক একটা তো কিছু হলেই সঙ্গে সঙ্গে লোকজন জোগাড় হয়ে যায়। লোকজন জোগাড় হয়ে গেছে, এক গাদা লোক, অনেকগুলো টোটোওয়ালা, একজনের টোটো হয়েছে, অনেকগুলো টোটোওয়ালা হয়েছে, খুব বিরক্ত দেখেছে। আপনি কেন এখানে চালাচ্ছেন, কেন ওখানে চালাচ্ছেন, নানা রকম বাদ বিতণ্ডা চলছে। চলতে চলতে কোনো দিক থেকে অনেক রকম তো লোককর্মী তো থাকে। কেউ হয়তো পুলিশে ফোন করে দিয়েছে, আবার কেউ হয়তো অন্য জায়গায় ফোন করেছে। অন্য জায়গাটা আমি নামটা বলছি না, একটু পরে আপনারা জেনে যাবেন। অন্য জায়গায় ফোন করে দিয়েছে,
এখন চলে এসছেন পুলিশ চলে এসছে, কয়েকজন গাড়ি দাঁড়াচ্ছে, পুলিশ আস্তে আস্তে কী হলো পুলিশ আসা একদিক থেকে পুলিশ আসছে, আর একদিকে মোটর সাইকেলে মাথায় ফেটটি আছে, গলায় ওই আজকাল রাজনৈতিক লোকদের কি থাকে সেরকম আছে, আর পেছনে একজন বসে আছে। নেমেছে, হ্যাঁ কী হলো এই যারা ছিল ওখানে, এই তো দাদা এসে গেছেন, এই দেখুন না এই গাড়িওয়ালা এই কী করছে, এই টোটোওয়ালা কী করেছে, ইত্যাদি ইত্যাদি বলি। তিনি কে? একজনকে আরেকজন জিজ্ঞেস, আরে ওই তো উনি তো ওই শহরের শাসক দলের অমুক, আসল ওকে বললেই সব হয়। ও আচ্ছা, মানে নেতা। তিনি এসে বুঝে গেলেন, যাক একটা শাঁসালো কেস পাওয়া গেল, নতুন গাড়ি প্রায় 20 লাখের গাড়ির দাম, 20 লাখওয়ালা গাড়ি মালিক তাকেও পাওয়া গেল, আর টোটোওয়ালা আর কি করবে। হ্যাঁ ঠিক আছে। পুলিশকে দেখে বলছে, আপনারা দরকার নেই, আমি করে নিচ্ছি, আপনারা আসুন, কোনো ঝামেলা হবে না, যদি ঝামেলা হয় তখন আপনাকে ফোন করবো, আপনারা যান। পুলিশ তো জি হুজুর করেই থাকে, শাসক দলের নেতা, পুলিশ তো সব যা বলবে তাই করবে, পুলিশ পকার পার। নেতা এখন মোটর গাড়িতে ছিলেন, মানে কারের মালিক কেন জানি না, দুজন বসেছিলেন, ড্রাইভার আর তার পাশে একজন, তাকে ইশারা করে ডাকলেন, কী ব্যাপার না, এরকম আমি গাড়িটা নিয়ে আসছিলাম, রাস্তায় আমি ঠিক সাইডে ছিলাম, টোটো এসে বাঁ দিক থেকে মেরে দিল, ওর বাঁ দিকে আসার কথা নয়, ও ডান দিকে যাওয়ার কথা, ও বাঁ দিকে থেকে মেরে গেল। টোটোওয়ালাকে ডাকলো, এই তোমার কি, আলাদা কিন্তু গাড়িওয়ালার সঙ্গে যখন কথা বলছো তখন টোটোওয়ালার সঙ্গে নয়, টোটোওয়ালা এই তোমার কি, তাই কী করে তুমি মারলে গাড়ি, কেন বাঁ দিকে যেয়ে মারলে কেন? না বাবু, আমি ঠিকই যাচ্ছিলাম, গাড়িওয়ালা সামনে এসে গেল, আমার ব্রেক ফেল ছিল, গাড়ি লেগে গেল, আমি আর কি করব। নেতা দেখলে হয়তো টোটোওয়ালার কাছে খুব কিছু করা যাবে না, গাড়িওয়ালার কাছে কিছু করা যেতে পারে, তাহলে গাড়িওয়ালাকে ডেকে নিয়ে একটি চায়ের দোকানে যেয়ে বসাইলেন, আর কানে ফিস করতে শুরু করলো, দেখুন এই কেস আপনি এখন গাড়িটি নিয়ে আমরা থানায় দিয়ে দেবো, আপনাকে থানা থেকে রিলিজ তো হবে না, আপনাকে কোর্টে যেতে হবে, রিলিজ করতে হবে, এ নানা রকম ব্যাপার, অনেক ঝামেলা হবে, অনেক ঝামেলা আপনাকে পোহাতে হবে। কি করবেন দেখুন, যদি আপনি বলেন এটা সেটেল করে দিতে, আমি সেটেল করে দিতে পারি, তবে খরচ তো কিছু লাগবে, গাড়িও লাগে, যার লেগেছে, যার গাড়ি খারাপ হয়েছে, মানে গাড়ি ভেঙেছে, যার জায়গায় তাকে মেরেছে, তাকে বলছেন খরচ তো কিছু হবে, এ তো বুঝলেন। ঠিক আছে, একসঙ্গে কথা হইল, হ্যাঁ দেখছি। আবার টোটোওয়ালার কাছে গেল, টোটোওয়ালাকে বলছে, দেখ তোর কিন্তু ভীষণ বিপদ, এমন বিপদ এ তোর জেলও হয়ে যাবে, তুই মেরেছিস, বাঁ দিক থেকে মেরেছিস, তুই ডান দিকে মারলে বলার ছিল নাই, বলতাম যে এদিকে করে মেরেছে, কিন্তু বাঁ দিকে যখন মেরেছিস, তুই মেরেছিস, ও বললে তো হবে না যে গাড়িটা এসে তোর সামনে দাঁড়িয়ে গেল, ওরকম তো নয়, তাহলে তো এমনি গাড়িটা চলে নেই। তো বললো, তাহলে কী করতে হবে? বলছে, কত আছে দেখ, তোর কাছে আছে কত? বলছে, বাবু গাড়িটাতে চলাই নে, এখনই বার করেছি, এই 100 টাকা আছে, তো দেখ জোগাড় কর, 5,000 টাকা এখন লাগবে। 5,000 টাকা, 5,000 টাকা টোটোটায় কোথার থেকে 5,000 টাকা পাবো? দিতে পারবো না বাবু, যা হবে খবর, আমাকে থানায় যেতে হয়, যাবো, টোটো গাড়িতে হয় যাবো, মালিকের টোটো, আমার টোটো লয়, মেরেছে, কী করবো আমি, আর করার কিছু নাই, দেখ এখন কত আছে সেটা বল। পকেট থেকে বার করছে 100 টাকা, আর পকেটে নাই, দেখ তোর বন্ধু বান্ধব থেকে ধার করে 5,000 টাকা কমসে কম জোগাড় করে, 1 টাকা নাই, যা, এ ও টোটো ফুটো সব মিলে কোনো রকমে 1,000 টাকা এনে, নেতা নিজে নিবে না, চামচা আছে পেছনে মোটরসাইকেল বসে, তাকে এসে দিল, চলে গেল ওর কাছে, ওর স্টেশন যা তুই পলা, টোটোওয়ালাকে বলে দিল তুই যা। এরপর গাড়িওয়ালা, না
এই পুরো দেখা গেল সব দোষ আপনার। টোটো ঠিক যাচ্ছিল, আপনি এসে বাঁদিকে টোটোর সামনে ঢুকে গেছেন, এই জন্যে আপনার গাড়িতে লেগেছে, এই দোষটা আপনার। আপনাকে তো বাঁচানো মুশকিল। তো ঠিক আছে, আমি কথা বলে দেখছি পুলিশের সঙ্গে। ফোনটা বার করেছে। হ্যালো বড়বাবু, শুনুন, ওটা একটু সেটেল করে দেন না, কী করে চলবে? ভদ্রলোকের কোনো দোষ তো নাই, ওটা একটু সেটেল করে দেন। টেলিফোনে কারোর সঙ্গে কথা বলে না, কিন্তু ওটা দেখাইল। তাহলে এক কাজ করুন, আপনি এখন 5,000 টাকা দেন, আমি কেসটা সেটেল করে দিচ্ছি, কোনো লেখালেখির কোনো দরকার নেই, আপনি চলে যান। 5,000 টাকা তো আমার কাছে নাই, কোথায় পাবো? ঘরে যেতে হবে। ঘর কোথায় আপনার? আমার ঘর হচ্ছে বোকারো। তাইলে কি হবে? আপনার কাছে নাই তো? ঠিক ঠিক বলছেন তো? দেখুন, এই 1,500 টাকা আছে। ঠিক আছে, দেন 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 1,500 টাকা। এই যা, কেস মিটে গেল। 1500 10 2500 টাকা নেতার রোজগার হয়ে গেল। নেতার সেদিনের যাত্রাটা হয়ে গেল। কার দোষ, কি দোষ? পুলিশ এলো, পুলিশ ফেরত গেল, হয়ে গেল, গল্পটাও শেষ হলো। কিন্তু কেউ কারো সঙ্গে মিলাবেন না, কেউ ধরে নেবেন না যে আমি ওই নেতা সম্পর্কে বলেছি। এরপর আসি অন্য একটা গল্প। সে গল্পটা আরো অন্যরকম। কিরকম না, রকমটা হলো কি, বিএলআরও অফিসের ঘটনা। কোন বিএলআর আমি বলছি না, বিএলআরও অফিসের ঘটনা। এক ভদ্রলোক জমি কিনেছেন তার স্ত্রীর নামে। সেই জমি স্ত্রীর নামে কিনেছেন, এরপর ঘর করবেন, বাড়ি করবেন। তাহলে বাড়ি করতে হলে অনেক কিছু লাগবে। কনভার্সন করতে হবে, মিউটেশন করতে হবে, খাজনা কাটাতে হবে, তবে তো বাড়ি হবে। তারপর প্ল্যান করতে হবে, ওগুলো না হলে প্ল্যান হবে না। উনি গেছেন বিএলআর অফিসে। বিএলআর অফিসে কোনো পাত্তা পাওয়া গেল না, পেলেন না কোনো জায়গায়। কেউ আমি কিছু জানি না, আমি কিছু জানি না করে কাগজ না, অনলাইনে দরখাস্ত করুন, অমুক করুন, তমুক করুন, এইসব বলে সেখান থেকে ভাগিয়ে দিল। এখন কি করবেন? বাইরে বিএলআর অফিসের আশেপাশে অনেকগুলো দালাল বসে থাকে, ওগুলোকে দালালই বলে। তার মধ্যে একজন ওই অফিসেরই এক পিয়ন বলল, আপনি এক কাজ করুন, আপনি এরকম কিছু করতে পারবেন নাই, অফিসে কিছু হবে না, ওইগুলোর মধ্যে কাউকে ধরুন, ওরা আপনার ঠিক অনলাইন ফনলাইন যা করবার আছে সব করে দেবে। অগত্যা একজনের কাছে গেছে, সেও দালাল। আপনার কি কি আছে কাগজগুলো দেখি, এই কাগজ, ওই কাগজ, ওই কাগজ। আপনি কার কাছে কিনেছেন? হ্যাঁ। তিনি কার কাছে কিনেছেন? হ্যাঁ। তিনি কার কাছে কিনেছেন? হ্যাঁ। তিনি তার কাছে কিনেছেন? হ্যাঁ। সব দলিলগুলো আছে তো? অরিজিনাল কার নামে ইয়েটা আছে, পর্চা আছে কার নামে? এই যে পর্চাটা কপি আছে, তার কাছে কিনেছেন তো? না 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 না, এই তো নাম দেখছি আলাদা। তাহলে এক কাজ করুন, যিনি ছিলেন, যার নামে রেকর্ড আছে, তার যে লিগেল এয়ার, এই যাদের নাম এখানে আছে, লিগেল এয়ার সার্টিফিকেট নিয়ে আসুন। লিগেল এয়ার সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে সেটা আমি কি করে বলবো? লিগেল এয়ার সার্টিফিকেট আপনি আনুন, লিগেল এয়ার সার্টিফিকেট আনুন, তারপর আপনার সঙ্গে কথা। তিনি বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে এই কথাটা বললেন, যে এরকম রকম ব্যাপার, এখানে গেছিলাম, ওই হইলাম। তো তার স্ত্রী বললেন, এটা আর কি এমন কেস, তুমি এটাও সেটেল করতে পারছো না? ওই তো আমার ভাইয়ের বন্ধু বিএলআর অফিসে কাজ করে, তাকে ধরলেই তো হয়ে যাবে, তাকে বললেই তো সে করে দেব। ঠিক আছে, কী নাম, কোথায় বাড়ি? অমুক টমুক। সেই পাড়ায় গেছেন, তার সঙ্গে কথাবার্তা বলেছেন যে আমার এইরকম কেস, আপনি তো আমার স্ত্রীর ভাইয়ের বন্ধু, আমার আমার কেস, এটা আপনাকে করিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, করে দেবো, কোনো অসুবিধা নেই, করে দেবো।
উনিও বক বক খুশি, হ্যাঁ তোমার ভাইয়ের বন্ধু কিন্তু খুব ভালো, সঙ্গে সঙ্গে বললে হ্যাঁ তোমার এই কেসটা হয়ে যাবে, হয়ে যাবে। বক বক খুশি, তাহলে কাগজপত্র নিয়ে আপনি আসুন অফিসে। কাগজপত্র নিয়ে অফিসে গেছেন উনি, যে ভদ্রলোকের সঙ্গে দেখা করেছেন অফিসেরই লোক। হ্যাঁ উনিও সব কাগজ দেখছেন, হ্যাঁ এটা ঠিক আছে, এটা আছে, ওটা আছে, এটা আছে। লিগেল ইয়ারটা তো আনেন নেই আপনি। আচ্ছা ঠিক আছে, ঘুরে যাবে, লিগেল ইয়ার না থাক, কোনো ব্যবস্থা করা যাবে। আপনি এক কাজ করুন, আপনি ওই নিচে দেখুন দুটো পরপর ছোট ছোট টেবিল করে লোক বসে আছে, তাদের মধ্যে একজনকে ডেকে আনুন এখানে। গেলেন, আগে যার সঙ্গে কথা বলেছিলেন তার পাশের টেবিলে যিনি আছেন তাকে যেয়ে ডেকে নিয়ে এলেন। ডেকে নিয়ে আসার পর ওই অফিসের বাবু তাকে বুঝিয়ে দিল, দেখুন দেখো এই কেসটা দেখ, এই কেসটা তো ওই ইমিডিয়েট অনলাইন ফনলাইন যা করবার সেসব কর, তারপর আমি দেখছি। আপনি বললে হ্যাঁ 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 করছি, তো চলুন আপনি। তো যে ওখানে যখন গেছেন সব কাগজপত্র বললো ঠিক আছে এগুলো দেন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আর দলিলটা কত টাকার? এত টাকার। তাইলে মোট আপনার খরচা হবে এত টাকা। এত টাকা? জমি কিনেছি আমি টাকা দিয়ে, এত টাকা আবার লাগবে? বললেন হ্যাঁ তো লাগবে তো টাকা, এই খাজনা দিতে হবে, মেডিসিন ফি দিতে হবে, বাবুদের খরচা দিতে হবে, অফিসারের খরচা দিতে হবে, সব মিলে এত টাকা লাগবে। একটা মোটা অঙ্ক বলে দিলাম। মোটা অঙ্ক বলার পর না না এইটা আপনাকে দিবার দরকার নেই, ওটা আমার স্ত্রীর বন্ধু, দিতে হবে না। ওই তাহলে দিব না, আপনার কাজটাও কিন্তু হবে না, উনিই আটকে দিবেন। সে কি, আমার স্ত্রীর ভাইয়ের বন্ধু, উনি আটকে দেবেন কেমন? উনি আটকাতে পারেন? উনি আপনাকে ডেকে পাঠালেন, ঠিক আছে তাহলে আমি ওরটা আপনি বাদ দিয়ে দেন, বাকিটা দেন। ঠিক আছে আমি তো আজকে নিয়ে আসিনি, অমুক দিন এনে দিব, আপনি বাকিটা করুন, এই পকেটে কিছু টাকা আছে নেন। নিয়ে চলে এলেন। চলে আসার পর 2-4 দিন যাই, 2-4 দিন যাওয়ার পর ওই শালার মানে ভাইয়ের, এই স্ত্রীর ভাই মানে শালার বন্ধুর সঙ্গে আবার বিএলআর অফিসের লোকটার সঙ্গে আবার দেখা। কি ভাই আমার কাজটা হলো? আরে ভাই ও তো কাগজপত্রই কোনো জমা দেয়নি, কি করে হবে? ও দেয়নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেয়নি তাইলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আবার গেল অফিসে, অফিসে যে আবার সব কাগজপত্র মিলিয়ে নিল, এই কাগজপত্র আছে, আপনি জমা দেন নেই। জমা কি করে দেব বলুন তো? আগে তো সাহেবের টাকা, আগে বাবুর টাকা, এইগুলো যদি বাবুর টাকাটা আপনি দেন নেই, তাই এই বাবুর টাকাটা বাদ দেন, সাহেবের টাকাটা আগে না দিলে আর ফি সব টাকা না মিটালে আমি কি করে করবো বলুন? আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে এসে সব দিয়ে যাচ্ছি। সব দিয়ে দিলেন। পরের দিন সকালে দিয়ে দেওয়ার পর ভাবলেন যে আমার তো হয়েই গেল, আর কোনো অসুবিধা নেই, সব হয়ে যাবে, কনভার্সন মিউটেশন খাজনা ফাজনা সব হয়ে যাবে। বক বক খুশি হয়ে তিনি বাড়ি চলে এলেন। আবার দিন কতক গেল, আবার ওই বাবুর সঙ্গে দেখা। কি ভাই আমার কাজটা হলো? হ্যাঁ হবে 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 হবে, কিছুই হয় না। আবার কিছুদিন গেল, আবার তার কাছে গেছে যে আমার কাজটা হলো না, এখন তো হয়নি। ঠিক আছে হয়ে যাবে। এখন হচ্ছে না, যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর যাচ্ছেন, মিউটেশন আর কাগজপত্র হচ্ছে না। কেসটা কি ইনি বুঝতে পারছেন না। বুঝতে না পেরে তিনি কি করলেন, তার এক বন্ধুর সঙ্গে কথাবার্তা বললেন, আচ্ছা বলুন তো এরকম কাজটা আমি যাচ্ছি আর আসছি, আমার হচ্ছে না, কি করলে হবে? আরে দূর মশাই, আপনি কোথায় কাকে ধরেছেন? অফিসে তো অফিসে ও বেটা পয়সা ছাড়া কখনো করবে? আপনি বলেছেন ওর বন্ধু আপনার শালা মানে আপনার বউয়ের ভাই, আর আপনার কাজ কখনো হয়? কখনোই হবে নাই, ওই আটকে দিবে। তো বলছে তাহলে কি করতে হবে? আপনি ওই শালা ভাইটা, আপনাকে যেতে হবে না অফিসে, আমি একটা লোক দিয়ে দিচ্ছি, সে আপনার সব ব্যবস্থা করে দেবে। একটা লোককে দিলাম, সেই লোক
কাগজপত্র সব দেখিয়ে দেবো, সব কিছু করে দেন, আপনি আর কিছু টাকা দেন। ওই টাকাটা কেন? বলে ওই যে আপনার শালার ভাইয়ের শালার ভাই মানে বন্ধু, তাকেই দিতে হবে, তাকে না দিলেই কেসটা আপনার, ওর একটা গেঁড়াকল আছে, ওটা না হলে হবে না। তো বললো এরপরেও লাগবে, আমার শালার বন্ধু তাতেও পয়সা লাগবে? বলে হ্যাঁ, এই ভদ্রলোক যদি ওর বাবাও যায়, বাবা মিউটেশন করতে, তার কাছেও পয়সা নেবে। এইরকম লোক হচ্ছেন উনি। অগত্যা তাকে টাকা করে দিতে হইল। আর যেই টাকা দেওয়া, তার পরের দিনই তার বাড়িতে এসে গেল ওই শালার ভাইয়ের বন্ধু বিএলআর অফিসের লোক। এসে বলে নিন আপনার মিউটেশন, কনভার্সন, খাজনা রসিদ সব হয়ে গেছে, দেখুন কিভাবে কাজটা করে দিলাম কত তাড়াতাড়ি। ভদ্রলোক ভাবছে হ্যাঁ, কিভাবে করছো সেটা বুঝতেই পারছি, ঠিক আছে, কি আর করা যাবে। হলো তাইলে আসুন একটু চাটা খেয়ে যান আমার স্ত্রীর হাতে। না 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 না, চাটা কোনো দরকার নেই, আপনার কাজটা হয়ে গেল, আমি খুব খুশি, আপনার কাজটা করে দিতে পেরেছি। ঘর থেকে বেরোচ্ছে, ঠিক বেরোবে, দরজার গোড়া পেরিয়ে গেছে, পেছন থেকে ভদ্রলোক স্বগতোক্তি করছে একটা গাল দিয়ে। মানে আমি ওটা আর বলতে পারছি না, ওটা গাল দিয়ে একটা স্বগতোক্তি করে বলে দিল বিএলআর অফিসের কাজ এরকমই হয়, এরকমই হচ্ছে, আগামী দিনেও হবে। একটা হলো, আর একটা গল্প বলবো তাইলেই শেষ। এই গল্পটা বড় জটিল গল্প। জটিল গল্প মানে আপনাদের কাছে জটিল কিনা আমি জানি না, আমার কাছে এটা জটিল। এই জটিল গল্পটা বলতে গেলে আপনাদের কাছে একটু মাপ চেয়ে নিচ্ছি, কারণ কিছু নাম বলতে হবে। সেই নামটা যদি মিলে যায় কারো সঙ্গে, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। এখন বেশ কয়েক বছর আগেকার গল্প। আপনারা পুরুলিয়া জেলার জঙ্গলগুলো, বন জঙ্গলগুলোর নাম অবশ্যই জানেন। এই বন জঙ্গলে এক সময় মাওবাদীরা তাদের ডেরা রেখেছিল এবং সেখান থেকে বেরিয়ে পর পর কিছু লোককে, তখনকার বামপন্থী নেতাদের, ওরা খুন করেছিল। এখন ওরাই খুন করেছিল কি খুন করেনি এটা তো আর আমি বলতে পারবো না, অভিযোগটা এরকম ছিল যে ওরাই খুন করেছে। এবং আপনারা যদি মনে করতে পারেন তাহলে দেখে থাকবেন, আমাদের সংবাদপত্র এরকম বেরিয়েছে, কোনো বামপন্থী নেতাকে, আমি পার্টির নামটাও করছি না, বামপন্থী নেতাকে, নেতা বা চুটকা নেতা বা ছোট চারানার নেতা, দুয়ানার নেতা, একানার নেতা, নেতাকে মাওবাদীরা খুন করলো। ধরুন মাওবাদীরা খুন, তথাকথিত মাওবাদীরা খুন করলো। খুন করার পর একটা লাল কাগজে লিখে দিল জনগণের কমিটি একে চরম শাস্তি দিল, এরকম আর কি লেখা। এরকম খবর টবর অনেক হয়েছে। এখন একটি খবর হঠাৎ করে বাজারে উঠল যে অমুক লোককে মাওবাদীরা খুন করেছে, অমুক লোককে মাওবাদীরা খুন করেছে, কিন্তু তাকে তো খুন করার মতো কোনো কারণ নেই। মাওবাদীরা তো, যদিও মাওবাদীরা খুন করেছে কিনা জানি না, জানা নেই, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, পুলিশও প্রমাণ করতে পারেনি। অভিযোগ ছিল হ্যাঁ অমুক করেছে তমুক করেছে, ওদের গোয়েন্দা খবর টবর অনেক কিছু ছিল, সেসব করে তারা কিছু কিছু 2-4 জনকে অ্যারেস্টও করেছে, 2-4 জনকে ওরা এনকাউন্টারও করেছে, সবই হয়েছে। কিন্তু একটি কেস, এই জেলারই ঘটনা, এই জঙ্গলে একজনকে এটা তথাকথিত মাওবাদী দ্বারা খুন করা হলো।
খুন করার পর পুলিশকে খবর পেল, পুলিশ যে ডেড বডি উদ্ধার করলো, আর তার পাশে একটা লাল কালিতে লেখা চিঠি। সেই লাল কালির লেখা চিঠিটির কপি সংবাদপত্র দপ্তরে এসে গেল। এই সংবাদপত্র দপ্তরে যখন এলো, সেই দপ্তরে একজন ওই হাতের লেখাটি চিনতে পেরেছিল। সেই হাতের লেখাটি অমুক লোকের, এটা চিনতে পেরেছিল। এবং এটা বললে আমার মনে হয় বিষয়টা অন্যদিকে চলে যাবে। সেই হাতের লেখাটি যার খুন হয়েছিল তারই বন্ধু, মানে তার একসঙ্গে চলার বন্ধু, নেতা, সেই খুন হয়েছিল। এটা থেকে অনেকেই বলতে শুরু করেছিলেন তখন যে এর তো কোনো শত্রু ছিল না, তাহলে খুন হলো কেন? এর কোনো জবাব কারো কাছে ছিল না। সেই যে নেতা ভদ্রলোক কিছুদিন পরে দেখা গেল উধাও হয়ে গেল। মানে যার হাতের লেখা সেও নেতা, সে উধাও হয়ে গেল। কোথায় গেল, কোথায় কি হলো, উধাও হয়ে গেল কি করে? উধাও হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর ওই রকমই দেখতে, দাড়ি ফাড়ি বাড়িয়ে একটু অন্যরকম চেহারা হয়ে আমাদের এক মানে এরকম একটা ঘন জঙ্গলে যে হাজির হয়েছিল ওই ভদ্রলোক, ওই লোকটি। আশেপাশের দরিদ্র পরিবারের লোকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল। তারাই ভেবেছিল যে বোধহয় সাধুসন্ত লোক হবে। জঙ্গলে একটা কুটির তারাই করে দিয়েছিল, সেখানেই ভদ্রলোক থাকত এবং কি করতো না করতো কেউ জানত না। তবে লোকের সঙ্গে ভালো কথাবার্তা বলতো। হঠাৎ একদিন দেখা গেল যে ওই জঙ্গলের চারদিকটি পুলিশ ঘেরাও করেছে। ঘেরাও করে কি হচ্ছে, আশেপাশের গ্রামের লোকজন সব চলে এসছে যে কি হচ্ছে ব্যাপারটা। ঘেরাও করে জঙ্গলের চারদিকে পই পই করে তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পাওয়া গেল না, কাউকে পাওয়া গেল না। পরে সংবাদপত্রে খবর পাওয়া গেল, সংবাদপত্রে বেরিয়ে যে একজন হার্ডকোর এক্সট্রিমিস্ট, যাকে বলে হার্ডকোর, মানে একবারে দুর্ধর্ষ সন্ত্রাসবাদী, তাকে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে। কোথায় না, যেখানে রেড করেছিল সেসব জায়গায় নেই, তার থেকে বহু দূরে। পরে যখন তার ছবি বেরোলো তখন দেখা গেল ওই যার হাতের লেখা তিনি সেই ভদ্রলোক। এখন এইটা অনেকে গল্প মনে করতে পারেন, কিন্তু গল্প নয়, এটা করে বাস্তব ঘটনা। নাম টাম আমার বলা চলে না, আমি বলছি না। এরকম ঘটনা হয়েছে। এখন এই গল্পগুলো শোনাবার উদ্দেশ্য কি? এই গল্পগুলো শোনানোর কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যবিহীন। আজকে সমাজের গল্প, রাজনীতির গল্প এইগুলো আমি করতে চাইছিলাম না বলে আজকে আপনাকে এই গাল গল্পই বলতে পারেন বা কাল গল্প, যাই গল্প বলুন, এইগুলো আপনাকে শোনালাম। আপনারা এগুলো সবই জানেন, এরকম ঘটনা হামেশাই দেখছেন এবং দেখতে দেখতে আপনারা চিটে গেছেন। আপনারা দেখেন, জানেন, কিন্তু এগুলো নিয়ে খুব একটা মাথা কামান না। এই জমি জমা যার আছে সেই বিএলআর অফিসের কাণ্ড জানেন, আর গাড়ি ঘোড়া নিয়ে যারা চড়াই করেন তারাও পথে ঘাটে এইসব ঝামেলা দেখেনি। নেতাদের এইসব কাণ্ড কারখানাও দেখেন, এগুলো দেখেই থাকেন। আর যখন মাওবাদীদের এইসব ঝামেলা ছিল তখনও আপনারা দেখেছেন সংবাদপত্রের পাতায় প্রতিদিনই যে অমুক লোক মাওবাদীরা খুন করেছে, আর তার পাশে একটা কাগজ পাওয়া গেছে।
সেই কাগজের ছবি সংবাদপত্র, এগুলো আপনারা সবই জানেন। আমি একটি উদাহরণ দেবার জন্যে একটি গল্প বললাম। আজকের গাল গল্পই বলুন আর গল্পই বলুন, যাই বলুন, এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্যরকম কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা আমার সঙ্গে থাকুন, আমাদের কথা শুনুন, আমাদেরকে উৎসাহিত করুন। নমস্কার।